বন্ধুরা আজকে আমি দেখাবো 2025 সালের বেস্ট মিউজিক প্লেয়ার অ্যাপ। এরকম অ্যাপস আমি আগে কখনো দেখিনি। শ্রেষ্ঠ অ্যাপস 2025 সালের মধ্যে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর থিম পাবেন, অনেক সুন্দর সুন্দর আপনারা বোস্ট করতে পারবেন, মিউজিক বোস্ট করে নিতে পারবেন, মিউজিক হাইড করে নিতে পারবেন, অনেক কিছু আছে বন্ধুরা। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন শেষ পর্যন্ত, আমি দেখাই দিচ্ছি। তো বন্ধুরা প্রথমে প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে এসে সার্চ দিবেন মিউজিক প্লেয়ার 2025। ঠিক আছে, মিউজিক প্লেয়ার 2025 লিখে সার্চ দেবেন। এই যে চতুর্থ নম্বরে যে অ্যাপসটি আছে এটাই প্রবেশ করবেন, মিউজিক প্লেয়ার বেস বোস্ট মিউজিক। ঠিক আছে, এটাই ঢুকবেন, এটা ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তার ওপেন করবেন। তো বন্ধুরা ওপেন করার পরে এরকম একটা অপশন আসবে, অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, অ্যালাউ করে দেবেন। তারপরে এরকম একটা অপশন আসবে বন্ধুরা, ওই কোনায় ত্রিপল আইকনে ক্লিক করব। তারপরে আমাদের থিমটা সিলেক্ট করে নেব। আগে আমরা থিমটা সিলেক্ট করে নেব, তারপরে সবকিছু করব। ঠিক আছে, থিমে ক্লিক করব, এরকম একটা অপশন আসবে বন্ধুরা। তারপর অনেকগুলো ফিচার আসবে থিমের, এইগুলো আমরা সিলেক্ট করে নেবো ইচ্ছা মতন একটা সুন্দর একটা। তো বন্ধুরা থিম সিলেক্ট করতে হলে আপনাদের ফোনে অবশ্যই ইন্টারনেট অপশনটা অন করে নেবেন, থিমগুলো ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, ডাউনলোড করে নিলে তারপরে থিমগুলো আপনার সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, আমার এই যে থিম ইন্টারনেট কানেকশন দিয়ে আমি থিমগুলো সিলেক্ট করে নিচ্ছি। তারপর ব্যাকে আসতেছি, তারপরে সেভে ক্লিক করে দেবো, হয়ে গেছে। থিম সেট আপ করা হয়ে যাবে। ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে আপনারা কি করবেন, ফোল্ডারে ক্লিক করবেন, ফোল্ডারে। ঠিক আছে, ফোল্ডারে ক্লিক করার পরে এরকম অপশন আসবে বন্ধুরা, আপনাদের ফাইল থেকে আপনারা যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নিতে পারবেন। আপনার মিউজিক শো না করলে এই ফোল্ডারের মাধ্যমে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতন ফোল্ডারটি। অপশনটি হয়ে গেছে দ্বিতীয় অপশন, রিংটোন মেকার। ঠিক আছে, আমরা রিংটোন সেট আপ করবো, তো ঢুকবো রিংটোনে। তাই রিংটোনে ঢোকার পরে আপনাদের যে রিংটোনটা সেট আপ করতে চাচ্ছেন ফোনের, সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ইচ্ছা মতন একটা সিলেক্ট করে নেবেন, তারপরে আপনারা ওকেতে ক্লিক করবেন, তারপরে হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে। তো এরকম একটা অপশন আসবে বন্ধুরা সিলেক্ট করার পরে। তো আপনারা কি করবেন, আপনাদের ইচ্ছা মতন একটা রিংটোন যতটুকু দিবার চাচ্ছেন, তো এগুলো কেটে কুটে ঠিক করে নেবেন। যতটুকু দিবার চাচ্ছেন ততটুকু কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনার কোনায় যে আইকন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন, তো রিংটোনটা সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, ওরডিআরে ক্লিক করতে হবে বন্ধুরা, থিমটা আগে সিলেক্ট করে নিয়েছি। তো এখানে আপনারা সিলেক্ট করে নেবেন আপনার মিউজিকটা অন করার পরে। একটি মিউজিক যদি চালিয়ে রাখতে চান, বারবার একটি মিউজিক চলবে, তো একে ক্লিক করে দিবেন। আর যদি পরস্পর অন্য অন্য মিউজিক চালাতে চান, তাহলে আপনারা কি করবেন, সেপে লো আপ ওয়ালে সিলেক্ট করে নেবেন, তার ইকুইলাইজারে ক্লিক করবেন। তারপর একটা অপশন আসবে, তারপরে আপনারা কি করবেন, এই ভলিউমে যাবেন, ভলিউম অপশনটায়। ঠিক আছে, যার পরে একটা অপশন আসবে, আপনাদের ভলিউম বাড়ায় কমায় নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এটা অনেক সুন্দর একটি সেটিং বন্ধুরা। তারপরে আপনারা নিচে যাবেন, তো নিচে দেখেন অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, অ্যাম্পলিফায়ার এখানে ক্লিক করবেন, এটা অন করে নেবেন এই কোন আইকন থেকে। তো এটা বাড়ায় কমায় নেবেন, তাহলে সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর আসবে। ঠিক আছে, তার নিচে সাউন্ড ব্যালেন্সে ক্লিক করবেন। ঠিক আছে, সাউন্ড ব্যালেন্সে ক্লিক করে ওটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে সাউন্ড ব্যালেন্স গুলো এগুলো কন্ট্রোল করে নেবেন, আপনারা বাড়ায় কমায় নিতে পারবেন। লেফট রাইট লেখা আছে বন্ধুরা, দেখেন। তো আমি লেফটেরটা বাড়ায় কমায় দেখাচ্ছি। তো আমার সাউন্ডটা বন্ধুরা, যদি আমি মিউজিকটা অন করে রাখি তারপরে এখানে স্ট্রাইক আসতে পারে, তো আমি দেখাচ্ছি না। তো আমি এটা বাড়ায় কমায় দেখাচ্ছি, এমনি দেখতে অনেক সুন্দর বন্ধুরা, আকর্ষণীয়। দেখেন সুন্দর সেটিং, এভাবে আপনারা সেটিং গুলো করে নেবেন, এই সেটিংটা করে নেবেন। তারপরে ইকুইলাইজারে আবার আসবেন। ঠিক আছে, ইকুইলাইজারে ক্লিক করবেন, এখানে আসবেন। আসার পরে ইকিউএ লেখা দেখছেন, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের স্মল রুম, মিডিয়াল রুম। ঠিক আছে, এগুলো আপনার ইচ্ছে মতন একটা চুজ করে নেবেন, আপনাদের সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর আসবে। তো এটা আপনারা সিলেক্ট করে নেবেন ইচ্ছে মতন। আমি বেস, ঠিক আছে, এটা বাড়ায় কমায় নেবেন, তাহলে এই সাউন্ড কোয়ালিটিটা আসবে অনেক সুন্দর। ঠিক আছে, বিকুইলেজার। ঠিক আছে, এখানেও ক্লিক করবেন, এটা বাড়ায় কমায় নেবেন। ঠিক আছে, সাউন্ড কোয়ালিটিটা তাহলে অনেক সুন্দর আসবে। ঠিক আছে, উপর থেকে আপনারা এটা বাড়ায় কমায় নিতে পারবেন, তার ব্যাকে আসবেন, উইথ গেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে অপশনটা আসবে বন্ধুরা, আপনারা এখান থেকে আপনার ফিউচার গুলো সিলেক্ট করে নেবেন, সুন্দর একটা সিলেক্ট করে নেবেন। আমি নিছি, তো তার ব্যাকে আসবেন, তাহলে স্লিপ টাইমার। ঠিক আছে, তো এখানে আসবেন, আসার পরে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের টাইম সেট করে নিতে হবে। অনেক সময় আপনারা মিউজিক চালিয়ে ঘুমিয়ে যান, তো মিউজিকটা আপনার চালানোর পরে একটা টাইম দিবেন, সেই টাইমটা হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি 1 ঘন্টা, সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা 1 ঘন্টা পর আমার মিউজিকটা অফ হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিকলি। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা, সুন্দর একটি সেটিং। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, আপনিও নেবেন। তারপর আফটার দি স্লিপ টাইমার এন্ড, এখানে বন্ধুরা আপনার সিলেক্ট করে নেবেন স্টপ প্লে।
এখানে এটা সিলেক্ট করে নেওয়ার পরে দ্বিতীয় অপশনটি এটা টিক মার্ক দিয়ে স্টার্টে ক্লিক করে দিবেন, আপনার সেটিংটি হয়ে যাবে। ঠিক আছে, এরপর স্ক্যান লাইব্রেরিতে ক্লিক করবেন। এরকম একটা অপশন আসবে বন্ধুরা, আপনারা এইগুলো টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে স্টার্ট স্ক্রিন এখানে ক্লিক করবেন, আপনার স্ক্যানারটি স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিন লাইব্রেরি স্ক্যান হয়ে যাবে। তো আপনারা ব্যাকে চলে আসবেন। এরপর বন্ধুরা হাইডিং ফাইলে ক্লিক করবেন। এরকম একটা অপশন আসবে বন্ধুরা, আপনারা আপনাদের মিউজিক হাইড করে রাখতে পারবেন। আপনাদের অনেক গোপন মিউজিক থাকে, এইগুলো হাইড করে রাখতে পারবেন। হাইডিং ফাইলের ভিতরে যাবেন, কোনায় যে প্লাস আইকন ওখানে ক্লিক করবেন। তো আপনাদের যে গোপন মিউজিকটি বা রেকর্ডটি ওটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন, হয়ে যাবে। তারপর ড্রাইভ মোড হোয়াটসঅ্যাপ এই যেরকম সেরকম থাকবে, তার সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে আমার একটা অপশন আসবে বন্ধুরা, ইউজ 10 ব্র্যান্ড ইকুয়ালাইজার, এই সেটিংটা আপনারা অন করে রাখবেন। ঠিক আছে, এরপর আছে শো হাইডিং ফোল্ডার, সেটা অন করে রাখবেন যদি আপনাদের ফাইলগুলো শো করাতে চান। শো ডিরেক্টেশন এটা অন করে রাখবেন। ঠিক আছে, তারপরে আছে নাইট মোড। ঠিক আছে, এই নাইট মোড যদি আপনার দেওয়া চান তো এটা অন করে রাখবেন। তো নাইট মোড আমি দেওয়া চাচ্ছি না, অফ করে রাখতেছি, দেখছেন। তো বন্ধুরা অটো রিটুনেবল কভার এগুলো অন করে রাখবেন। ঠিক আছে, যেগুলো আছে সেটিং সব অন করে রাখবেন। তো নেক্সট একটা সেটিং দেখাচ্ছি বন্ধুরা, অ্যাকাউন্ট কালার। অ্যাকাউন্ট কালারে যাবেন। অ্যাকাউন্ট কালারে আসার পরে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে বন্ধুরা, আপনারা আপনাদের কালারটি সিলেক্ট করে নেবেন। আপনাদের ইচ্ছা মতন একটি কালার দিয়ে দেবেন, সুন্দর একটি কালার, তার ওকেতে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। তারপরে বন্ধুরা আর সেরকম গুরুত্বপূর্ণ সেরকম সেটিং আর নেই, তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে। তো এই সেটিং গুলো আপনারা করে নেবেন, তো হয়ে যাবে। তো আমি শেষে একটা সেটিং দেখাই দিচ্ছি। অ্যাপটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পরে আপনারা নতুন করে আবার অ্যাপসটায় ঢুকবেন। ঢোকার পরে এই যে কোনায় যে মিউজিক আইকনটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। সাউন্ড ইফেক্ট এটা আসবে বন্ধুরা, আপনারা ওটা অন করে দেবেন। আপনার এই বোস্ট গুলো বাড়ায় কমায় নেবেন। ঠিক আছে, তাহলে আপনার মিউজিক কোয়ালিটিটা অনেক সুন্দর আসবে বন্ধুরা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার স্ট্রাইক আসতে পারে, তাই তো মিউজিক চালিয়ে দেখাচ্ছি না। তো এটা করে নেবেন, অনেক সুন্দর একটি সেটিং। লাভের পর চাকার মতন যে লোগোটা ওখানে ক্লিক করবেন, এরকম একটা অপশন আসবে, অ্যালাউ করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের থিম ফিচার গুলো এখানে শো করবে। আপনারা ইচ্ছে মতন একটা থিম ফিচার সিলেক্ট করে নেবেন। অনেক সুন্দর সুন্দর লোগো থিম রয়েছে বন্ধুরা, আকর্ষণীয় থিম, এগুলো সিলেক্ট করে নেবেন। এটাই সবচেয়ে সুন্দর সেটিং বন্ধুরা আমার মনে হচ্ছে। তো এটা সিলেক্ট করে নেবেন, অনেক আকর্ষণীয় দেখাবে অ্যাপসটা। আগের যে বোস সেটিংটি দেখাইছে ওটাও করে নেবেন, তাহলে সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর আসবে, অনেক সুন্দর মিউজিকটা শোনা যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন বাজিয়ে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিয়েন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা।